মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়। কিন্তু এই ঘটনাটি কার? হ্যাঁ, এই ঘটনাটি আমাদের অনেক পুরনো একজন বন্ধু, আমাদের অনেক পুরনো একজন সহযাত্রী আবরার ভাইয়ের। এবং আবরার ভাই এই ঘটনাটি আমাদের রেকর্ড করে পাঠিয়েছেন। অডিও ক্লিপ তো থাকতেই হবে, তাই না? সো রেকর্ড করে পাঠিয়েছেন। কোয়ালিটি কেমন হবে আই ডোন্ট নো, কারণ তাকে স্টুডিওতে আনা সম্ভব না। কারণ হি লিভস ইন ইউএস। সো ওখান থেকে তো মানে আমাদের ভূত.com-এর এরকম কোনো সামর্থ্য নেই যে তাকে উড়িয়ে নিয়ে এসে এখানে ঘটনা শোনাবো আপনাদেরকে। সো তিনি ঘটনা খুবই সঙ্গত কারণেই রেকর্ড করে পাঠিয়েছেন। তার সেই অডিও ক্লিপটি আমরা প্লে করছি। এনজয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবরার খান, নিউ ইয়র্ক থেকে। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটা আমার খুব কাছের এক বন্ধু ফয়সালের সাথে ঘটে যাওয়া। ফয়সালও নিউ ইয়র্কের বাসিন্দা, জামাইকা 179 স্ট্রিট হিল সাইডে। তার চাকরির সুবাদে সে কাজ করে ম্যানহাটন সিটি বলে পরিচিত নিউ ইয়র্কে। সো ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন অনেকেই হয়তো বা নাম শুনেছেন। তার আশেপাশেই সে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করছে। তার চাকরির সময়টা দেখা যায় যে বিকাল থেকে শুরু হয় এবং রাত্রে 11টা সাড়ে 11টা পর্যন্ত তার ডিউটিতে থাকতে হয়। তো প্রায় দিনই বাসায় ফিরে সে অনেক রাত্রেবেলা, দেখা যায় যে 12টা সাড়ে 12টার দিকে হয়তো বা ট্রেনে উঠছে, রাত 1টা-1:30টার দিকে ফিরছে। তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন আসলে বেশ বরফ পড়েছিল। আপনারা জানেন অনেকেই যে নিউ ইয়র্কে শীতের সময় মাঝে মাঝেই বরফ পড়ে থাকে, এবং যতই বরফ পড়ুক আমাদের আসলে এই বরফের ভিতরেও কাজে যেতে হয় বা কাজ থেকে ফিরতে হয়। কাজকে কোনোভাবেই আমরা ছেড়ে থাকতে পারি না আর কি। তো নিজের জীবিকার তাগিদেই সেদিন অনেক বরফ পড়ার কারণেই ফয়সাল তার কাজে যোগ দেয় এবং কাজ শেষ করে রাত্রে 11:30টার জায়গায় সেদিন একটু দেরি হয়ে যায়, রাত 1টার দিকে রওনা করে। তো রাত 1টার দিকে যখন রওনা করে, আনুমানিক রাত 1:30টার দিকে সে পেন স্টেশন নামে পাশের যে ট্রেন স্টেশনটা সাবওয়েতে, সেই সাবওয়েতে অপেক্ষা করছিল। এবং রাত্রেবেলা যেটা হয় নিউ ইয়র্কে, যারা নিউ ইয়র্কবাসী বা যারা দীর্ঘদিন আমেরিকায় আছেন বা যারা ঘুরতে এসেছেন, অনেকেই হয়তো বা জানেন যে রাত্রেবেলা সাবওয়েতে ট্রেনগুলো যদি দেখা যায় অন্যান্য সময় দিনের বেলা 5 মিনিট 6 মিনিট পর পর আসে, কিন্তু রাত্রেবেলা আসে দেখা যায় আধা ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা পর্যন্ত দেরি করে। রাত 1:30টার থেকে সে অনেকক্ষণ অপেক্ষা করছিল, প্রায় রাত 2টার পরে একটা ট্রেন আসে আর কি। তো সেই ট্রেনটা করে সে পেন স্টেশন থেকে আরেকটা ট্রেন স্টেশনে গিয়ে ওখান থেকে তার যে গন্তব্যের যে ট্রেনটা সেটা হচ্ছে এফ ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানেও প্রায় অনেকক্ষণ চলে যায়। ইতিমধ্যে রাত 3টা বেজে যায়। তো প্ল্যাটফর্মে অনেক ফাঁকা ফাঁকা জায়গার ভিতরে বেশ মানুষজন দূরে দূরে ছিল। আর একটা ট্রেন স্টেশন আন্ডারগ্রাউন্ডে অনেক বড় থাকে। আপনারা হয়তো যারা দেখেছেন বা হয়তো ধারণা করলেও বুঝতে পারবেন যে একটা যদি ট্রেনের কম্পার্টমেন্ট যদি দেখা যায় যে 12টা-15টা থাকে, সেক্ষেত্রে কতখানি জায়গা নিয়ে করতে হয়। ও যেখানে ছিল সেখানে আসলে আশেপাশে কোনো মানুষ ছিল না, হয়তো দূরে অনেকে কেউ ছিল। তো হঠাৎ করে প্রকট দুর্গন্ধ তার নাকে আসতে থাকে। দুর্গন্ধ বেসিক্যালি দেখা যায় যে উন্নত বিশ্বে এরকম ট্রেন স্টেশন এটা আসলে সেরকম অস্বাভাবিক একটা বিষয়। তো দেখতে পেল যে সিঁড়িটা আর কি প্ল্যাটফর্মে নেমে এসছে, মানে মেইন উপর থেকে যে সিঁড়িটা দিয়ে সবাই নেমে আসে প্ল্যাটফর্মে, সেই সিঁড়ি দিয়ে একটা মানুষ নেমে আসছে, খুব উস্কো খুস্কো, মানে যাদেরকে বলা যায় আর কি হোমলেস। তো ওই হোমলেস লোকটা আস্তে ধীরে নেমে আসছে এবং আস্তে আস্তে যে ওই লোকটা যখনই কাছে আসতে থাকে, ফয়সাল ফিল করলো যে ওই যে দুর্গন্ধটা আরও বিকট হতে থাকলো। কাছাকাছি আর যখন আসলো দেখলো উস্কো উস্কো একটা খুব জীর্ণ একটা মানুষ। তো সেই লোকটা যখন কাছে আসে, হাতে তার একটা ক্যান,
ওই যেগুলো এমটি ক্যান, বিয়ারের ক্যান হতে পারে বা কোনো ড্রিঙ্কসের ক্যান হতে পারে। তো ওই ক্যানটায় সে ওই কয়েন নাড়াচ্ছে আর শব্দ করছে, বলছে, এটা খুব ভারী গলায় ফয়সালকে বললো, স্যার ক্যান ইউ গেট মি $1? উড লাভ টু বাই সাম বিয়ার। এটা বলার পরপরই ফয়সাল আসলে খুব অস্বস্তি ফিল করা শুরু করছিল, যেহেতু দুর্গন্ধ, এবং সে পকেট থেকে $1 নোট বের করে সেই ক্যানটাতে দিয়ে দেয়, এবং দেওয়ার সাথে সাথেই লোকটা আস্তে 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 হেঁটে আরেক দিকে চলে যায়। ইতিমধ্যে ট্রেন চলে আসে, তার গন্তব্যের F ট্রেন চলে আসার পরে সে কম্পার্টমেন্টে উঠে যায়, ডোর ক্লোজ হয়ে যায়। ডোর ক্লোজ হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে সে দেখলো যে প্ল্যাটফর্মে সেই উস্কো খুস্কো লোকটা তার দিকে তাকিয়ে খুব অস্বাভাবিক একটা মানে দৃষ্টি তার দিকে দিয়ে রেখেছে, এবং কেমন জানি একটা অদ্ভুত একটা হাসি দিচ্ছে। যাই হোক, তো ওখান থেকে ট্রেনে করে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে তার গন্তব্যে, তার বাড়ি যেখানে, সেটা হচ্ছে 179 জামাইকাতে, ওই স্টেশনে নামতে। তো যেতে যেতে এক সময় সে দেখতে পেল যে মানে সে খুব টায়ার্ড ছিল, সো অনেকটা নিদ্রার মতো হয়ে আসলো। তো স্বপ্নে সে আবোল তাবোল মানে কোনো মানে ট্র্যাক ছাড়া অনেক কিছু মানে কি জানি দেখলো। তো এরকমই মানে খুব অস্বস্তি লাগছিল আসলে তার তখন, এত টায়ার্ডনেসের ভিতরে। যখন ঘুম ভেঙে গেল তখন দেখলো প্রায় তার গন্তব্যের কাছাকাছি চলে এসছে। তো যখন আসলো ট্রেন থেকে নেমে গেল, নেমে হাঁটা শুরু করলো, ট্রেন স্টেশন থেকে বের হয়ে আসলো। এখানে বলে রাখা ভালো, ফয়সালের বাসা 179 যে জামাইকা 179, ওখান থেকে হিল সাইড থেকে আরও বেশ কিছু দূর, প্রায় 10-15 মিনিট হাঁটতে হয়। তো সেখান থেকে সে হাঁটা শুরু করলো। রাত বাজে তখন প্রায় কাছাকাছি 3:30 পৌনে 4টা এরকম একটা সময়ের দিকে। হাঁটতে হাঁটতে আগাচ্ছে। আর রাস্তায় আসলে তখন তেমন একটা লোকজনও ছিল না, খুব মানে চুপচাপ, যেহেতু সে প্রতিদিনই আসে, তো এই এনভায়রনমেন্টেই সবসময় চলাফেরা করে বা হেঁটে অভ্যস্ত। তো এই সময় হঠাৎ করে দেখতে পেল যে অনেক দূরে তার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছে। স্ট্রিট লাইটের আলোতে দেখতে পাচ্ছে যে একটা মানুষ কুঁজো হয়ে বসে আছে জাস্ট ফুটপাতের সাথে, এবং হাতে সম্ভবত কি যেন একটা উঁচা করে দিয়ে রাখছে, এবং একটু শব্দ শুনতে পাচ্ছে দূর থেকে, যে ছন ছন ছন, মানে সামথিং লাইক কয়েন্স। যখন কাছে চলে আসলো তখন স্পষ্টভাবে লোকটাকে দেখতে পেল। লোকটা তার দিকে উদ্ভট এক দৃষ্টিতে তাকিয়ে এবং একটা হাসি দিয়ে বলছে, স্যার ক্যান গেট মি $1? উড লাভ টু বাই সাম বিয়ার। ফয়সাল লক্ষ্য করলো এই লোকটা আর কেউ নয়, সেই ট্রেন স্টেশনের লোকটা যে কিনা ভিক্ষা করছিল তার কাছে, হোমলেস। সে ঘাবড়ে গেল, এই লোকটা এখানে আসলো কিভাবে। নিমিষেই সে অনেকটা দিশেহারা হয়ে গেল, দৌড়ানো শুরু করলো। দৌড়াতে রাস্তা শেষ হচ্ছে না, খুব অল্প সময়ের রাস্তা ছিল, হেঁটে গেলে হয়তো বা হার্ডলি 2-3 মিনিট লাগবে, তার মনে হচ্ছে অনেক সময় লাগছে। এই অবস্থায় যখন পৌঁছে গেল বাসার দৌড়ে, তখন কোনোভাবে চাবি বের করে দরজা খুলে ঢুকে দেখতে পেল যে কমন যে রুমটা, সে কমন রুমে, সিটিং রুমে তার ফ্ল্যাটমেট বসে আছে। তাকে সব ঘটনা খুলে বলল হাঁপাতে। তার বন্ধুটা শুনে তাকে আস্তে আস্তে আগে নর্মাল করলো, একটু পানি টানি খাওয়ালো, মুখে পানি টানি দিল, তাকে নর্মাল করার পর বলল, ফয়সাল তুমি এখন জানতে পারলে এই জায়গাটায় অনেক সময়ই দেখা যায় যে এরকম, অনেকেই বলে যে এরকম একটা মানুষকে দেখা যায়, এবং নিমিষে সে মাঝে মাঝে উধাও হয়ে যায়। এবং জানা যায়, মানে তার শোনা কথা আর কি, যে এই লোকটা একটা হোমলেস ছিল ওখানে, এবং সে এক সময় কোনো এক কারণে একটা গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তো ফয়সালের মনে একটা কোশ্চেন জাগে এরপর থেকে, যে এই লোকটা যদি এখানেই তাকে দেখা যায়, তাহলে কেন ম্যানহাটনে তার এফ ট্রেন ধরার যে ইন্টারচেঞ্জটা ছিল ওখানে কেন দেখেছিল। এরপর থেকে কখনো আর কোনো দিন ফয়সাল তাকে দেখেনি। কোনো একটা আড্ডায় যখন ফয়সাল আমাকে এই গল্পটা বলছিল,
তখন আসলে আমি ফয়সালের ওই বাসাটাতেই বসেছিলাম, যে বাসায় আশেপাশে ওই হোমলেসটাকে দেখেছিল সে। আর এরপরে কখনো ফয়সাল তাকে দেখেনি। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ।